জর্দা খাওয়ার ব্যাপারে হুকুম হলো যে, সত্যি কথা বলি ভাইরা, এটা বিড়ি খাওয়ার যে হুকুম, জর্দা খাওয়ার সেই হুকুমের বাইরে যাওয়ার কথা না। তবে আমাদের উলামারা বুজুর্গরা খান, এই জন্য একটু আস্তে আস্তে বলি আর কি, এটা তাদের ইজতিহাদ। কিন্তু মসলায় এটাই আসে যে ধূমপানের যে হুকুম হবে, জর্দারও সেই হুকুম হওয়া উচিত। পানের সাথে যে জর্দা খাওয়া হয় এর শরঈ বিধান কি? ভাই, তামাক যেটা, এই তামাক এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু খাওয়া ইসলামে জায়েজ নাই। এরকম কোনো কিছু খাওয়া ইসলামে জায়েজ নাই যেটা আমাদের খাইলে কি হবে, নিশ্চিত ক্ষতি হবে। বিষ খাওয়া কি ইসলামে জায়েজ না? না জায়েজ। কেন না জায়েজ? কারণ এটা খাইলে ক্ষতি হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করতে পারো না, সে সুযোগ নেই, তোমাদের অধিকার দেওয়া হয় নাই। আত্মহত্যা করা জায়েজ না গুনার কাজ? জর্দা, তামাক, সাদা পাতা, এগুলো আমাদের লাভ হয় না ক্ষতি হয় খাইলে? পেট ভরে? পেটও ভরে না, উল্টা আরো ক্ষতি হয়। যেটা খাইলে নিশ্চিত ক্ষতি হবে সেটা খাওয়া ইসলামে জায়েজ নাই, সেটা খাওয়া ইসলামে জায়েজ নাই। মিষ্টি জর্দা যেটা মুখের গ্রান টানের জন্য খাইলো এটা খেতে পারে, কিন্তু সাদা পাতা অথবা তামাক এগুলো খাওয়া জায়েজ নাই। মুরব্বীরা ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর জর্দা একটু পরপর খান, এটা জায়েজ নাই, ভুল কাজ, এটা খাইলে ক্ষতি হবে। বিড়ির খায় যারা, সিগারেট খায় যারা, এরা তামাক তামাক থাকে বাহিরে, ওইটা পোড়ায় শুধু ধোঁয়াটাটাই না খায়, তাই না? আর পানের সাথে যদি আপনি সাদা পাতা খান আর ওই জর্দা খান, তামাক খান, তো ডাইরেক্ট ওটা খাই ফেললেন, এর তো সিগারেট, কাঁচা সিগারেট খাওয়ার মতো হয়ে গেল, ঠিক না বে ঠিক? সৎসাহস করতে হবে। অনেকে আবার এটা ছেড়ে গুল ধরে, মল ছাড়ে মূত্র ধরে, এটা উচিত নাই। অখাদ্য কুখাদ্য খাওয়া ছাড়তে হবে আমাদেরকে ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য ক্ষতিকর। এখন তো বোধহয় জর্দা সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গেছে, কেনা বেচার ব্যাপারে রেস্ট্রিকশন আছে, এটা উচিত না, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খারাপ খায় আবার বলে যে মাকরু। মাকরু কি বেটা? মাকরু কি? মাকরু মানে খারাপ। তুমি খারাপ খাও, আমাদের ইমামতি করো, আবার ফাইজলামি করো, শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ নেই তোমার? মানবতা নেই তোমার? বোধগম্য নেই তোমার? হিতাহিত জ্ঞান নেই তোমার? তুমি বলতে পারো যে অভ্যাসী হয়ে গেছি, কি যে করি, ছাড়া তো দরকার, এই কথা বলেন। মাকরু বলে ফাইজলামি করেন কেন? আপনি বলছেন মাকরু, আমি বললাম হারাম। আল্লাহ নবী বলেছেন মান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। আমি যেটা বলছি সেটা হলো এই। আমাদের আরেক ভাই জসিমউদ্দিন, তিনি জানতে চেয়েছেন, আজকে তিনি একটি মসজিদে গিয়েছেন এবং সেখানে গিয়ে দেখেছেন যে কিছু লোক ওই পানের সাথে জর্দা দিয়ে খাচ্ছে, এটি বৈধ কিনা? হ্যাঁ, পানের সাথে জর্দা খায় তো বাংলাদেশের অনেক মানুষই খায়, অনেক ভালো মানে স্কলাররাও খায় পানের সাথে জর্দা। আসলে জর্দা যে উপাদান দিয়ে তৈরি, সিগারেটটাও একই উপাদান দিয়ে তৈরি। আর সিগারেট পান করা, ধূমপান করা ইসলামের দৃষ্টিতে হারাম। দলিলগুলো, অনেকগুলো দলিল দিয়েছে কোরআন হাদিস থেকে আমাদের আহলে ইলম। তার মধ্যে একটা দলিল হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ধূমপান মানে বিষপান, যেমন কি নিজে বিষপান করতেছে, তো এই জন্য বলছে যে ধূমপান হারাম। এছাড়াও আরো অনেকগুলো লা দরারা ওয়ালা দিরার, না ক্ষতি করা না ক্ষতির সম্মুখীন হওয়া, ধূমপানের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়। এভাবে অনেকগুলো দলিল দিয়ে আহলে ইলম বলেছেন যে ধূমপান করা হারাম, মাকরু না, সম্পূর্ণ হারাম। এখন জর্দার কথা আসলেও ধূমপান যে কারণে হারাম, মানে ধূমপানের মধ্যে যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো জর্দার মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে প্রক্রিয়াজাত করেছে অন্যভাবে, একটু সুগন্ধ আসে সেখান থেকে বা পানের সাথে খাচ্ছে। এই জন্য আহলে ইলম এটা বলেছেন যে ইসলামিক স্কলাররা বলেছেন জর্দা খাওয়া ঠিক নয় এবং এটা পরিহার করা উচিত, এবং এর কারণে নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই জন্য জর্দা হোক, ধূমপান হোক, এগুলো সম্পূর্ণগুলো থেকে বিরত থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মানে আমল করার তৌফিক দান। আজকের দিনে দেখা যাচ্ছে যে আরো কিছু অ্যাডিকশন ছেলেপেলেদেরকে আক্রান্ত করছে, তারা বিভিন্ন ধরনের, কেউ ট্যাবলেট খাচ্ছে,
বা কেউ সোশ্যাল মিডিয়া নেশা নেশা মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামন, যেটা বেশি গ্রহণ করলে নেশা হয় সেটার অল্পটাও হারাম। এই জন্য যে ইয়াবা যেটাকে বলা হয় অথবা অন্যান্য এগুলো থেকে, এগুলো তো সম্পূর্ণ হারাম। এগুলো সম্পর্কে আলেমদের মধ্যে কোনো দ্বিমত। 2 নম্বর প্রশ্ন করেছেন সালামের পরে, বলছেন শেখ পান সুপারি তামাক চাষ নিয়ে কিছু বলবেন। তারপরে বলছেন ফুল চাষ কি অপবায় না? পান সুপারি তামাক, তামাক নিঃসন্দেহে তামাক জাতীয় যত কিছু রয়েছে, তামাক থেকে যা কিছু তৈরি হয় তা হারাম, সুতরাং তার চাষাবাদ করা হারাম। সুপারি মানুষের শরীর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, সুতরাং সেটাও ব্যবহার করা ঠিক নয়। এজন্য সেসব চাষ করা থেকে বেঁচে থাকা উচিত। পানে কোনো লাভ নেই, বরং তাতে ক্ষতি রয়েছে, শরীরের ক্ষতি রয়েছে, তারপরে তাতে অর্থের ক্ষতি রয়েছে। সুতরাং পান, একজন ভালো মুসলিম কখনো পান খাবে না, সেটা বিনা জর্দায় হলেও বিনা তামাকে হলেও। আল্লাহ যেন এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।